কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনার কাছে জানতে চাই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা কি কি দাবি জানিয়েছেন, আর শিক্ষার্থীদের সাথে আলোচনার কোনো উদ্যোগ এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিয়েছে কিনা? অনেক একটু জানিয়ে রাখি, আজকে তৃতীয় দিনের মতো বরিশালের নার্সিং কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি পালন করছেন এবং এ সময় তারা মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্নভাবে। এবং এই মুহূর্তে বরিশাল নার্সিং কলেজের সামনে তারা অবস্থান করছে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে। এবং আমার পিছনের চিত্র যদি দেখায়, এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। এবং তারা আরও বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি কিংবা এই বিক্ষোভ চলবে। এবং তাদের দাবিগুলো যদি একটু বলে দিই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিজ নিজ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অনুসরণপূর্বক নার্সিং শিক্ষক নিয়োগ দিতে হবে এবং নার্সিং 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি নার্সদের নবম গ্রেডে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়া সরকারি অনুমোদন কর্তৃক সকল নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ এবং বেসরকারি ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য মানসম্মত বেতন ভাতা নির্ধারণ পূর্বক প্রজ্ঞাপন জারি করতে হবে। এরকম আসলে তারা 4টি দাবি তুলে ধরেছেন এবং তাদের গতকাল পর্যন্ত 6 দফা দাবি থাকলেও সেটি তারা সমন্বয় করে আজকে 4 দফা দাবিতে কিন্তু এই অবস্থান কর্মসূচি এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এবং তারা এর মধ্যে আরও বলছেন যে সারা দেশেই আন্দোলন হলেও বরিশালের যে এই নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর যারা পোস্ট বেসিকের শিক্ষার্থী রয়েছে তাদের একটি হামলার ঘটনা ঘটেছে, সেই হামলারও তারা নিন্দা প্রকাশ করেছেন এবং সেই হামলার প্রতিবাদেও তারা কিন্তু মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যে তাদের যে 4 দফা দাবি সেটি যদি পূরণ হয়েও থাকে তাহলেও তাদের উপর যে হামলার প্রতিবাদ হয়েছে সেই হামলার সাথে যারা জড়িত তাদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে কিংবা তাদের এই কলেজ থেকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার কিংবা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ক্লাসে ফিরবেন না, এরকম একটি ঘোষণাও কিংবা বার্তা তারা দিয়েছেন। এবং তারা সকাল থেকেই কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে কিন্তু তারা এই যে বিক্ষোভটি করছেন এবং তারা এই সময় তাদের যে 4 দফা দাবি বিভিন্ন সময় তুলে ধরছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি যতক্ষণ বাস্তবায়ন না হবে তাদের কিন্তু কমপ্লিট শাটডাউন চলবে এবং তারা এই আন্দোলন থেকে সরবে না। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক 6 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর ছিলেন সহকর্মী অমিত হাসান।